আর এবার আপনাদের ওয়েদার একটু আপডেটটা দিয়ে রাখি। আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে। বঙ্গে মূলত জাকিয়ে একসময় শীত পড়েছিল, কিন্তু হঠাৎ করেই পারদ কিন্তু উঠতে শুরু করেছে। অর্থাৎ রাজ্য জুড়ে জাকিয়ে শীতের আমেজ থাকলেও মূলত এখন কিন্তু সেভাবে একটা কুয়াশাচ্ছন্ন ভাব বা বলা যেতে পারে যে জাকিয়ে শীত বা কনকনে ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে না। আর সেখানেই মূলত কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা। এবং বর্তমান পরিস্থিতি যা লক্ষ্য করা যাচ্ছে মূলত শহর থেকে উত্তরবঙ্গ একই রকম ছবি। উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় শুধুমাত্র কুয়াশাচ্ছন্ন, তাছাড়া কোথাও কুয়াশাচ্ছন্ন ভাব নেই। পাশাপাশি কোনো নতুন করে কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা সমস্ত বিষয়ে আপডেট দেবো আপনাদেরকে। তার আগে দেখুন, ইতিমধ্যে রাজ্য জুড়ে জাকিয়ে শীতের একটা আমেজ। কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও মূলত কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা, কিছু কিছু এলাকায় অতি কুয়াশা বা কুয়াশাচ্ছন্ন হওয়ায় ইতিমধ্যেই অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা কথা বলি, আপডেট নেই, ওয়েদার আপডেটটা ঠিক কি উঠে আসছে। সঙ্গে রয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, রাজ্য জুড়ে একটা যে জাকিয়ে শীত বা কনকনে ঠান্ডা দেখা দিয়েছিল, হঠাৎ করে কিন্তু পারদটা কোথাও উঠতে শুরু করেছে। পারদ নামার ভাবটা কিন্তু প্রায় কমে গিয়েছে বলা যেতে পারে, কেননা কুয়াশাচ্ছন্ন শুধুমাত্র উত্তরের বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে। পাশাপাশি শহরের ছবি যদি দেখি আমরা, রোদে ঝলমলে আকাশ। আপডেটটা কি উঠে আসছে? গতকাল হয়ে গিয়েছে এবং তিথি যদিও এখনো রয়েছে, তা সত্ত্বেও মকর সংক্রান্তির পরে যে উত্তরে হাওয়া সেটা কিন্তু আবারও কলকাতা শহর এবং বঙ্গ জুড়ে কিন্তু প্রভাব বিস্তার করবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15 থেকে 19 তারিখ পর্যন্ত শীতের আরও একটি স্পেল চলবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই শীতের স্পেল কিন্তু আগামী 23শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ সরস্বতী পুজোর দিন পর্যন্ত চলতে পারে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ঘন কুয়াশার দাপট কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও কিন্তু প্রভাব বিস্তার করেছে। সকালের দিকে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ জেলায় কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোরের দিকে, এবং বেশ কিছুটা সকাল পর্যন্ত এই ঘন কুয়াশার দাপট থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, এই সমস্ত জেলাতেও কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার জেরে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এবং কলকাতার যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা 0.6 ডিগ্রি 0.6 তা স্বাভাবিকের থেকে কম কম এবং তার পাশাপাশি যেটা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 22 থেকে 23 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে যে এই 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই কিন্তু আগামী বেশ কিছুদিন তাপমাত্রা ঘোরাফেরা করবে। রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রারও বড় কোনো হেরফের হবে না, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি এই যে তাপমাত্রার রেঞ্জ, অর্থাৎ 13 থেকে 22-23, এই রেঞ্জেই কিন্তু 15 তারিখ অর্থাৎ আজকে থেকে আগামী 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ সরস্বতী পুজোর দিন পর্যন্ত এই তাপমাত্রাই বজায় থাকবে। কিছুটা রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রাও খানিকটা কমতে পারে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে বলা যায় যে শীতের যে স্পেল, সেই স্পেল কিন্তু আবারও ফিরে আসতে চলেছে বঙ্গে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।